তপস্বী। এই নদীর কূলে আমাদের একটি আশ্রম আছে, এই আশ্রমেই আমি থাকি। তাই আশ্রমে থেকে গৃহতে গিয়ে হয়েছি আমরা। এই আশ্রমে থেকে আমি আমার আরাধ্য দেবতার আমি ধ্যান ধারণা তপস্যা করে থাকি। তাই দৈনন্দিন ঠিক যেমন ভাবে আমার আশ্রমে পুজো পার্বণ পাঠ হয়, ঠিক তেমনি ভাবে আজও হবে। তাই আমি সর্বপ্রথমে আমার গুরুদেবকে স্মরণ করে তারপরে আমার শিষ্যগণ কোথায় রয়েছে তাদেরকে আমি ডাকবো। মণ্ডলাকারং ব্যাপ্তম জনম চরাচরম তৎপদম দর্শিতম জনম তস্मै শ্রী গুরুভ্যৈ নমো নমঃ। অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরং মিলিতং জনং তস্मै শ্রী গুরুভ্যৈ নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যৈ নমো নমঃ। ওম পিতা সর্ব পিতা ধর্ম পিত হি পরমংসব পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। ওম শিবায় শান্তায় করণেত্রে হেতবে নিবেদয়ামি চন্দনং তং গতি মুক্তি পরমেশ্বরং মহাদেবং মহাত্মনং মহাযোগীন্দ্রং মহাপাপহরং নারায়ণ নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আপদহত্তরং দাতারং সর্বশাস্ত্রী হরি দেবিল্ল নারায়ণে নমস্তুতে। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদৌসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমো নমঃ। ওম নারায়ণায় নমো নমঃ। ওম নারায়ণায় নমো নমঃ। তাই তো গঙ্গা স্নান করে আমি এসেছি। এবার আমাদের গুরু আশ্রমে আমরা আমাদের আরাধ্য দেবতা তার পুজো পাঠ এবং গুরুর সেবা এই আরম্ভ হবে। তাই শিষ্যগণকে আমি একটিবার স্মরণ করি না কেন? কোথায় শিষ্যগণ? আসি গুরুদেব। আশীর্বাদ করি। এই যে গুরুদেব, হ্যাঁ আপনার পূজার আমি স্যান ট্যান করে পূজার যতগুলো মানে দ্রব্য লাগে সবকিছু আমি নিয়ে এসেছি গুরুদেব। ফুল ভোগ সবকিছু নিয়ে এসেছি। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। কিন্তু গুরুদেব, হ্যাঁ বলো। এই যে আমাদের যে মন্দিরে হরি কীর্তন হতো, সে আপনার শিষ্যগুলো কোথায়? আমি তো গেলাম ফুল তুলতে। শোনো, তুমি গিয়েছিলে ফুল তুলতে। হ্যাঁ গুরুদেব। তোমাকে দায়িত্ব দেওয়ার আছে ফুল তোলার জন্য, কিন্তু ওরা গেছে গ্রামে গ্রামে কিছু বিক্রি করার জন্য। ও তাহলে কি গুরুদেব এই আমাদের মন্দিরে হরি কীর্তন হবে না আজকে? অবশ্যই হবে, অবশ্যই হবে। ঠিক সময় মতো ওরাও এসে পৌঁছে যাবে। তুমি তুমি একটু বসো, বিশ্রাম করো। কোথায় শিষ্যগণ? হরি বল হরি বল হরি বল। এসো এসো। চলো তবে গুরুদেবের কাছে যাওয়া যাক। হ্যাঁ সখা, তবে আমরা কি করে কেমন নগরে নগরে বাজিয়ে বেড়াই সেটা তো দেখাতে হবে গুরুদেবকে। হ্যাঁ কারণ গুরুদেবের মনটাকে জয় করতে হবে আমাদের। তবে শুরু করো। দোহাতে চিমটা ধরে সারা অঙ্গে গেরুয়া পরে হরি নামে জপ মুখে সারা দিয়ে রাধে রাধে মানুষের স্বভাব তো যাবে না কোনদিন, মানুষের স্বভাব তো যাবে না কোনো। হরিব
তোমাদের এই যে খোল কর্তাল নিয়ে তোমাদের যে এই আনন্দ, হ্যাঁ নাম করা, হরিকে ডাকা, তোমাদের এই গুণগানে সবাই আত্মহরা হয়ে কিন্তু যাবে। জানেন গুরুদেব, হ্যাঁ, আমরা যেদিকে যাই ডেকে ডেকে আমাদের কাছে নাম কীর্তন শোনে। আচ্ছা শোনে, এর জন্য তো তোমাদেরকে বেশি ভিক্ষে দেয়। তোমরা তোমাদের মানে ঝোলা ভর্তি করে তোমরা নিয়ে আসতে পারো, তাই তো? তবে এসো এসো, তোমরা তো গ্রামগঞ্জ থেকে এলে, হ্যাঁ তাহলে এবার আমাদের মানে একটু পুজো পাঠের প্রয়োজন আছে। অবশ্যই অবশ্যই। তাই বসে আমরা একটু গুরু নাম করব এবং পুজো পাঠের কিছু ব্যবস্থা করব। এই ভোগগুলোকে তোমরা এখানে লাগাও, এখানে রাখো। এই যে গুরুদেব, হ্যাঁ বলো। আরে আমার মাথায় কেন দেবে, এখানে দাও, এখানে এই যে এই যে এই যে এই যে ফুটোগুলো আছে না, সারিবদ্ধ ভাবে এখানে দাও। বলো। তবে কিভাবে পুজো করতে হয় আমরা তো জানি না, আপনি আগে করেন। ও পুজো কিভাবে করতে হয় দেখো শিষ্যগণ, তোমরা আমার শিষ্য, তোমাদেরকে আমি নিজের সন্তানের মতো করে মানুষ করছি, তাই সমস্ত কিছুই আমার কাছ থেকে তোমরা শিক্ষা পাবে। তাই শোনো, প্রথমে গুরু পুজো করতে হয়, তারপরে গোবিন্দের ভজনা করতে হয়। হ্যাঁ, তাই তোমরা এবার গুরুর পূজা আরম্ভ করো, গোবিন্দের ভজনা করে আমরা এবার আমাদের ধ্যানে মগ্ন হব, তো আমরা ধ্যান করব। তাই হবে। এখন আপাতত এখানে দাও, গুরুদেব যখন চোখ বন্ধ করে দেবে গুরুদেবের মাথাতে দিয়ে দিতে হবে। ঠিক। তবে গুরুদেবের পুজোয় মগ্ন হতে হবে। সবাই একটু করে পুষ্প হাতে নাও। গুরুদেব, আমাদের কি মন্ত্র সোজা হবে তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? গুরু কৃপাহি কেবল, 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 গুরু কৃপাহি কেবল।
এবার তোমরা সবাই নিজে নিজের ধ্যানে মগ্ন হয়ে যাও। তাই হবে। হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছে। গুরুদেব বলো। আমাদের ভোগকে খেয়ে গেল। বুঝেছি গুরুদেব, গোবিন্দ খেয়েছে। ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। স্বয়ং গোবিন্দ এসে আজকে আমাদের ভোগ প্রসাদ গ্রহণ করেছে। তাই তো বড় আনন্দের বিষয়। গোবিন্দ যখন আমাদের ভোগ নিয়েছে, তাহলে গোবিন্দের নামে আমাদের কিছু একটু সংকীর্তন করার প্রয়োজন। অবশ্যই, অবশ্যই। এগুলোকে তোমরা এখানে উপরে উঠিয়ে দাও। আচ্ছা গুরুদেব, বলো। একটা কথা বলেন তো, হ্যাঁ আমার চুলগুলো বড় বড় ঠিক আছে, হ্যাঁ। কিন্তু দাড়িগুলো জায়গায় জায়গায় কেন নেই? ও, হ্যাঁ? চুলগুলো তোমার সব জায়গাতে ঠিক আছে, কিন্তু দাড়িগুলো জায়গা জায়গা হচ্ছে, জায়গা জায়গা হয় না। এটা বাবা, এটা হচ্ছে বৈজ্ঞানিক যুক্ত, তাই এটা হচ্ছে হরমোনের দোষ। এটা হরবরে। হরমোন, এই হরমোনের দোষের জন্য মেয়েদের চুল মানে দাড়ি হয় না, আর ছেলেদের হয়। আচ্ছা, ঠিক এটার মধ্যে তোমারও একটু কিছু কারণ আছে। মানে যাই- গুরুদেব, হ্যাঁ বলো। উনার যদি হরমোনের দোষ হয়, মেয়েদের তো চুল দেখা হয় না, আমার কেন হয় না গুরুদেব? আরে তোমার তো আসলেই চুল আছে কিন্তু দাড়ি নেই, তোমার একেবারে হরমোন পুরোপুরি রয়েছে। তাহলে কি গুরুদেব ওনার হরমোন বেশি আছে? তাই তাই সবাই মিলে এবার একটা আনন্দ করি। হরি বল, হরি বল। তবে শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। হরি বল। হরি বল।
পেরেছো আজকে। হ্যাঁ। এই নাম একেবারে তোমার ভরপুর হয়ে গেছে। তাই শোনো শোনো, আচ্ছা তোমাদের বেশ কয়েকদিন থেকে একটু মলিন বদন দেখছি আমি। কেন কেন গুরুদেব? কেন মানে তোমাদের কোনো খাবার দাবারে অসুবিধা হচ্ছে নাকি? গুরুদেব? হ্যাঁ, কারণ খাওয়া দাওয়া তো অসুবিধা তো হচ্ছে। অসুবিধা হচ্ছে। এই যে আমরা মন্দিরে ভালো মন্দ খেতে পাচ্ছি না। ভালো মন্দ? ভালো মন্দ কি খেতে চাও বলো তো কি? আচ্ছা গুরুদেব, হ্যাঁ হ্যাঁ বলো। মনে করেন যে আজকে আমরা যে মেলাটা লাগিয়েছেন হ্যাঁ 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 অনেক পয়সা রোজগার হলো, হ্যাঁ, অনেক পয়সা। তাহলে কি খাওয়া যায়? বলছিলাম কি যে রোজগার হলো কিনা, এই রোজগার দিয়ে আজকে একদম সুন্দর করে কষা কষা ভাবে একটু খাসির মাংস হলে হবে না? খাসির মাংস? খাসির মাংস? ওরে বাবা, খাসির মাংস অনেক টাকা প্রয়োজন। কয়দিন খাবে? কয়দিন খাবে? আমার কাছে যুক্তি শোনো। হ্যাঁ বলো। প্রতিদিন আমিষ খাবে কিন্তু মাংস খাবে, কিন্তু 20 টাকাতে মেকআপ। 20 টাকাতে? 20 টাকাতে মাংস খাওয়া হবে? আমরা 4 জন আছি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 20 টাকাতে হয়ে যাবে। কি খেলে হবে বাবা? সেটা হচ্ছে পোলট্রির চামড়া। হরি বল হরি বল হরি 5 বল। টাকা পিস। আচ্ছা 5 টাকা পিস, 4 জনে 4 পিস নিয়ে আসলে হয়ে যাবে। 4-5 20। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের মানে আমি তোমাদের মনকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম ভাবে রাখাটা ঠিক হবে না। আচ্ছা, তোমাদের আচ্ছা। সেবার জন্য আমি অবশ্যই ব্যবস্থা করব। তবে পুনরায় ধ্যানে মগ্ন হতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই বসো বসো বসো। ধ্যানের সময় হয়ে গেল, বিলম্ব না করে তোমরা সবাই এবার বসে যাও। কি বাবা, গরম লাগছে কি? গরম মনে হচ্ছে? তুমি তুমি একটু ফাঁকা জায়গাতে বসো। তাই তো দেখছি, তাই দেখছি। বাবা আশ্রমে এসি লাগাও। একই দেখছি আমি, শরমকে দেখতে পাই। আজ যা দেখছি আমি, তবে কি সবকিছু সত্যই? এতদিনের আমার দুঃখের অবসানই তবে ঘটেছে। এ ঠাকুর, এই তো আমি দেবতার নগরে পৌঁছে গেছি। শরমকে যেন দেখতে পাই, এক এক করে যেন দেবতারা আজ ধ্যানে যেন মগ্ন হয়ে রয়েছে। সেখানে গেলে আমি আমার স্বামীর প্রাণদান নিশ্চয়ই ফিরে পাবো। না না, আমি দেরি করব না। এই দেবতাদের সম্মুখে গিয়ে আমার এই দুঃখের কথা খুলে বলবো। নিশ্চয়ই তারা ফিরিয়ে দেবে না আমাকে, আমার স্বামীকে তারা নিশ্চয়ই জীবদানি করে দেবে। ও বলি ও গো দেবগণ, আমার প্রাণ পতি ফিরায়া দাও।
আমার ডাকে যে ওনারা সাড়া দিচ্ছে না, তবে কি আমার মনে আশা পূর্ণ হবে না? যে করে হোক না কেন তাদের ধ্যান ভঙ্গ আমায় করতেই হবে, স্বামীকে যে ফিরে পেতেই হবে, নইলে যে এতদিনের আশা আমার বিফলে যাবে। দেবগণ, ও দেবগণ, দেবগণ, করুণা! তোমরা আমাকে দেখে অমর করে পালিয়ে গেলে কেন? তোমরা আমাকে দেখে এভাবে পালিয়ে গেলে কেন? না মা, তুমি মানে হঠাৎ করে এলে তো, এই জন্য ভয় পেয়ে গেছে। ঠিক করেছো, ঠিক করেছো। মানে ভয় পাবারই কিছু নেই, আমি কি জন্মে দুঃখিনী। জনম দুঃখিনী, কি হয়েছে তোমার? বাসরি ঘরে সর্পের দংশনে আমার স্বামীর মৃত্যু হয়েছে। বাসর ঘরে সর্পদংশন তোমার স্বামীর মৃত্যু হয়েছে? আচ্ছা দেবগণ, আমি একটি কথা জিজ্ঞেস করব। বেশ, বলো বলো। তোমরা কি দেবতা? দেবতা? এ কি দেবসভা? তুমি কি বুঝতে পারছো না? আমি হচ্ছি ব্রহ্মা, আর এ হচ্ছে বিষ্ণু, আর এ হচ্ছে মহেশ্বর, আর ওটা হচ্ছে দেবর্ষি নারদ। দেবগণ, এতদিনের আশা আমার পূর্ণ হলো। ও আমি তো এই দেবসভাতেই ও দেবসভাতেই এসেছি, তবে তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দাও। ও বাসরে ঘরে যে সর্পের দংশনে মৃত্যু হয়েছে প্রাণপতির, তোমরা আমার পতিকে ফিরিয়ে দাও দেবগণ। তোমার পথকে ফিরিয়ে দিতে হবে, অবশ্যই অবশ্যই। কেন হবে না, কেন হবে না? এই বিষ্ণু হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ বলেন। মানে ওর বিশ্বাস মনে হয় হচ্ছে না, তাই ওই যে পত্রপাত্রে তুমি বটপাত্রে ভেসেছিলে ক্ষীরোদ সাগরে, সেই দৃশ্যটি একবার দেখিয়ে দাও। আচ্ছা, আমি বলছি কি গুরুদেব, হ্যাঁ হ্যাঁ, এখানে তো বট পাত্র তো পাওয়া যাবে না, না পারলে আপনি বীর ছাতুর পাতা নিয়ে আসেন। ছাতুর কাটা। আচ্ছা দেবগণ, বেশ, বলো। তোমরা তো বললে যে তোমরা দেবতা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু না না, ও কিছু না, মানে তোমরা কি সত্যি দেবতা? আচ্ছা, আমি যে বিষ্ণু, তোমাকে কি দেখে মনে হচ্ছে না মা? জানি না, বিষ্ণু দেবে তো অনেক রূপ, হুম, এই হয়তো আরেক রূপ হবে। কিন্তু অবশ্যই। তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দিও। নিশ্চয়ই দেব। তুমি কি সত্যি বিষ্ণুদেব? নারদ, তুমি আমার পঞ্চনাকটা হবে তো আমার পিছনে, আমি এটা মানে দেখতে দিই। বাসুকি নাগ হবে ওদিকে তুমি। দাঁড়াও, হ্যাঁ তুমি ওখানে বসো। এবার তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, তাই শোনো মা, শোনো। আমার তোমার স্বামী আমার বিশ্বাস হয়েছে দেবগণ। হ্যাঁ বলো, আমাকে ক্ষমা করে দিও তোমরা, আমি এভাবে তোমাদেরকে ভুলে বুঝেছিলাম। তথাস্ত তথাস্ত। তাই শোনো, তাহলে তোমার- তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেব, ফিরিয়ে দেব, অবশ্যই ফিরিয়ে দেব। কিন্তু মা শোনো, তোমার স্বামী সর্পাঘাতে মারা গেছে, তাই না? হ্যাঁ, তাহলে সর্পাঘাতে যে মানুষ মারা যায়, তার জন্য কিছু অর্থ ব্যয় করতে হয়। অর্থ? হ্যাঁ, মানে চিঠি করে আনতে হবে। যেই নাগে তোমার স্বামীকে দংশন করেছে, সেই নাগকে এখানে স্মরণ করে নিয়ে আসতে হবে। দেবগণ, কাঁচা দুগ্ধ লাগবে। মৃত্যু স্বামী ছাড়া আমার কাছে কিছু নেই। ও, তোমার কাছে মৃত্যু স্বামী ছাড়া কিছু নেই? আমি আমি কোথায় পাবো ওই কাঁচা দুধ? ও মা, শোনো চিঠি শোনো, করি। তুমি এরূপ ভাবে কেঁদো না। শোনো, তোমাকে অর্থ দিতে আমরা নাও পারি,
কিন্তু বুদ্ধি আমরা দিতে পারবো। অবশ্যই। দেখো আজকে এখানে গঙ্গাসাগরের মেলা লেগেছে, গঙ্গার মেলা লেগেছে, এখানে হাজার হাজার যাত্রী এসেছে গঙ্গা স্নান করতে। তাই তাদের কাছে তুমি যদি গিয়ে তোমার দুঃখের কথা একটু প্রকাশ করো, অবশ্যই তারা তোমাকে কিছু দান করবে। আমাকে তারা দান করবে? কেন করবে না? আর সেই দান নিয়ে তোমরা আমার স্বামীকে ফিরিয়ে দেবে? অবশ্যই। ওকে দেবো গো। স্বামীকে যদি আমি ফিরিয়ে পাই, নিশ্চয়ই আমি সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষে করব। ভিক্ষে করে আমি আমার স্বামীটা প্রাণদানে আমি ফিরিয়ে নেব। বেশ বেশ যাও, এটা হচ্ছে পুণ্য তীর্থ, এই পুণ্য তীর্থে সবাই দান করবে, কেউ তোমাকে ফিরিয়ে দেবে না খালি হাতে। বেশ তাই হবে। ওগো আমার মাসি পিসি মায়েরা, ওগো আমার বাবা দাদা ভাইয়েরা, আমি আমার স্বামীকে ফিরিয়ে পাবো, তাই সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি ভিক্ষে করব। তোমরা দুটি চারটে করে আমাকে ভিক্ষে দিয়ে আমার এই স্বামীর প্রাণদানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। সবারই দাঁড়ে দুটি ভিক্ষা দাও গো, দুটি ভিক্ষা দিলে পরে স্বামী ফিরে পাই গো। এলাম আমি সবার দ্বারে। আর দিলাম আমি সবার দ্বারে দুটি ভিক্ষা দাও গো, দুটি ভিক্ষা দিলে পরে স্বামী ফিরে পাই গো। এলাম আমি সবার দ্বারে। আরে তোমরা আমার মাসি পিসি, তোমরা দাসী, দুটি করে ভিক্ষা দিলে স্বামী ফিরে পাই গো। আরে তুমি না আমার মাসি পিসি, তাই তো তারে আসি, দুটি করে ভিক্ষা দিলে স্বামী ফিরে পাই গো। এসেছি সবার দ্বারে, আমি এসেছি গো সবার দ্বারে, দুটি ভিক্ষা দাও গো, দুটি ভিক্ষা দিলে পরে স্বামী ফিরে পাই গো। আরে আগে ছিলাম রাজি রাজি, এখন ভিখারিনী, স্বামীর জন্যই আমি ভিখারি সেজেছি।
দুটি ভিক্ষা দাও দুটি ভিক্ষা দিলে পরে স্বামী ফিরে পাই এলাম আমি শিষ্যগণ বলুন বড় পরিশ্রম করে আজকে শিষ্য কেন বলছেন মেয়েটা বুঝে ফেলবে না বিষ্ণুদেব বড় পরিশ্রম করে আজকে দুঃখিনী মানে এই ভিক্ষি করে এই অর্থগুলো নিয়ে এসেছি হ্যাঁ তাই এই অর্থ তুমি রেখে দাও রেখে দিয়ে এবার ওই দুঃখিনীর স্বামীকে প্রাণদান দিতে হবে তো তার জন্য একটি নতুন বস্ত্রের প্রয়োজন মানে কান্ডারি তৈরি করতে হবে কিছু কড়ির প্রয়োজন কিছু আরো পুজোর সামগ্রীর প্রয়োজন রয়েছে শোনো মা শোনো তোমার স্বামীকে তুমি পক্ষে নিয়েছো তোমার স্বামীকে আমাদের কাছে দিয়ে দাও তোমার স্বামীর প্রাণদান করতে হবে তো বেশ দেব গো। আর শোনো মা এত যখন তুমি কষ্ট করলে আর একটু কষ্ট করতে হবে মা সেই কষ্টখানা কি জানো মা কি কষ্ট বলতে ইচ্ছে করছে না কিন্তু তবুও বলতে হচ্ছে বলো দেবগণ তোমাকে দুই নয়ন দিয়ে দেখতে হবে না কিন্তু হ্যাঁ হ্যাঁ তোমার স্বামীর প্রাণদান হবে তো তোমার ওই চোখে 7 পলট কাপড় বেঁধে তোমাকে একটু নৃত্য করতে হবে দেবগণের সামনে দেখবে তোমার নৃত্য যখন শেষ হয়ে আসবে তোমার স্বামী তোমার নাম ধরে ডাক দিবে আমাকে নৃত্য করতে হবে অবশ্যই মা চোখে সাথে পলক কাপড়ে বেঁধে হ্যাঁ আমি আমার স্বামীর জন্য সবকিছু করতে রাজি রয়েছি দেবগণ তোমরা আমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করো বেশ 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 আমরা এবার কান্ডারি সাজাচ্ছি তুমি তুমি এবার মানে নৃত্য করো এখানে তো অনেক দেবদেবী রয়েছে সকলের মনকে একটু আনন্দিত দিতে হবে বেশ দেবগণ তাই হবে আচ্ছা আমি কি দেখাচ্ছি মা দেখতে পাচ্ছ কি দেখাচ্ছ বাবা কিছু দেখতে পাচ্ছ না তো না হ্যাঁ তাহলে ঠিক আছে তোমরা তাহলে আমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ আমি সুন্দর করে তালে তালে নৃত্য করব আমার স্বামী প্রাণদানে ফিরে পেলে নিশ্চয়ই হয়তো আমায় বেহুলা বেহুলা বলে ডাকবে অবশ্যই আর এই দেবা লয়ে আমি গিয়ে যাব গা সবারই চরণে জানাই গো প্রণাম
জানাই না। আরে নাম নিগারে গণেশ বাবা ভোলানাথ। কার্তিগারে গণেশ বাবা ভোলানাথ। আরে তাহার চরণে আমি জানাই ঘোষণা। তাহার চরণে আমি জানাই ঘোষণা। এই দেবালয়ে গে যাব গান, সবারই চরণে আমি জানাই ঘোষণা। এই দেবালয়ে গে যাব গান, সবারই চরণে আমি জানাই ঘোষণা। বেহুলা দেবগণ, বেহুলা কি চিনতে পারলে না? কি অমন করে আমাকে বেহুলা বেহুলা বলে ডাকে? আমি দেবী মনসা। কে তুমি? কাছে আছো কেন জানি নাই আছো কোনখানে। আজ আমারই চোখের সাথে পলক কাপড়ে বেঁধে কোথায় যেন চলে গেল সে দেবতারা। আমি এই কাপড় যে খুলতে পারছি না। স্বামী গো, কোথায় তুমি? কোথায়? কে তুমি? কাছে আছো কেন জানি নাই আছো কোনখানে। কে তুমি? কাছে আছো কেন জানি নাই আছো কোনখানে। আমি কি কাপড় বাঁধা দিতে পারি না? কোথায় তুমি? যে কথা বলো তাই শুনেছি, যে কথা বলো তাই শুনেছি। বুঝিনি তার সে মানে, বুঝিনি তার সে মানে। কে তুমি? কাছে আছো কেন জানি নাই আছো কোনখানে। তুমি কাছে আছো
আমাকে বেহুলা বেহুলা করে ডাকে? কে কে বেহুলা কে তুমি কাছে আছো কেন জানি না আছো আমি কে তুমি কাছে আছো কেন জানি না আছো আমি যে কথা বলো তাই শুনি যা যে কথা বলো তাই শুনি যা বুঝিবি না সে মানে তুমি কাছে আছো কেন জানি না আছো আমি তুমি কাছে আছো কেন জানি না আছো কেন জানি না আছো কেন জানি না আছো এখানে কে বেহুলা বেহুলা আজ তুমি কি করছো বেহুলা? এ কি মা তুমি হ্যাঁ তুমি এখানে কি তো কিন্তু কি দেবতা কোথায় মা? দেবতা? কাকে তুমি দেবতা বলছো? কেন মা এক এক করে 33 করে দেবতা ছিল এই এই সভাতে। ওনারা বলেছিল আমাকে আমার স্বামীর প্রাণদানে ফিরে দেবে, কিন্তু স্বামী তো এভাবেই রয়েছে। ওই তারা তো স্বামীকে ফিরে বেহুলা তারা দেবতা নয়, তাহলে তারা হচ্ছে ভণ্ড তপস্বী। মা তোমার সাথে ছলনার আশ্রয় নিয়েছে। তুমি যে এখনো দেবতা নগরী গিয়ে পৌঁছাওনি, এখনো দেবতা নগরীর পথ বহুদূর রয়েছে। এই তুমি কি বলছো মা গো? হ্যাঁ আমি দেবতা নগরী পৌঁছানি না, তারা তারা সাধারণ মানুষ। হ্যাঁ বেহুলা আমার সঙ্গে করেছে তারা ছলনা, আমার সঙ্গে করছে তারা প্রতারণা। তবে তুমি শোনো না, বলো। আমি বেহুলা, আমি অভিশাপ করিলাম তাদেরকে, যেভাবে ঠকিয়েছে তারা আমাকে। সারা জীবনে যেন তাদের ভণ্ডামি করে কেটে যায়, কারো ঘরে যেন এক মুঠো তারা অন্য ভিক্ষা না পায়। সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি ভিক্ষা করে তাদেরকে আমি তাদের হস্তে তুলে দিয়েছি। আর তারা করলো কি? আমার সঙ্গে চলো না। ওরে ওরে মা, মা অমন করে কাঁদিস নি। তবে আর কতদিন আমাকে এভাবে ভাসতে হবে সাগরে জলে? মা তুমি শুধু আর কিছুদিন শুধু তোমার স্বামীকে নিয়ে ভেসে যাও। তোমার জন্য শত করে প্রণামে রইল মা। আরেকটি কথা, এইভাবে তুমি আমার সহায় থেকো মা গো। যখনই বিপদে আপদে পড়বে মা বলে শুধু স্মরণ করবে। যেখানেই থাকি না কেন সেই বিপদ থেকে তোমায় উদ্ধার করবো বেহুলা। নিশ্চয়ই মা, উদ্ধারই করবো তোমায়।